নমস্কার। আজ আবারও চলে এসেছি মা ভবতারিণীর চরণে, দক্ষিণেশ্বর কালী মন্দিরে। সত্যি বলতে দক্ষিণেশ্বর এমন এক স্থান যেখানে যতবার আসি ততবারই মনে হয় আবারও আসব। হয়তো এটাকেই বলে মায়ের টান। জীবনের ব্যস্ততা, কাজের চাপ, সংসারের চিন্তা সব কিছুর মাঝেও এখানে এলেই মনটা যেন একটু শান্তি খুঁজে পায়। আজকের ভিডিওতে শুধু মন্দির দর্শন নয়, যারা প্রথমবার দক্ষিণেশ্বর আসতে চান তাদের জন্য রয়েছে সম্পূর্ণ গাইড। কিভাবে আসবেন, কোথা থেকে প্রসাদ সংগ্রহ করবেন, ভোগ সংগ্রহ করবেন কখন, সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে বলব। তো চলুন। যদি আপনি কলকাতা থেকে মেট্রোতে করে আসেন তাহলে সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। স্টেশন থেকে বেরিয়েই স্কাই ওয়াক ধরলে খুব সহজেই পৌঁছে যাবেন মন্দির প্রাঙ্গণে। আর যদি ট্রেনে আসেন সেক্ষেত্রে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে নামতে পারেন, সেখান থেকেও আপনি খুব সহজেই পৌঁছে যাবেন। ই রিক্সা বা পায়ে হেঁটেও পৌঁছে যেতে পারেন মন্দিরে। আর যারা হাওড়া বর্ধমান লাইনের দিক থেকে আসছেন তারা বালি স্টেশনে নেমে বাস বা অটো ধরতে পারেন। মাত্র 10 টাকায় পৌঁছে যাবেন মন্দিরের সামনে। সেখান থেকেই আপনি স্কাই ওয়াকের মাধ্যমে চলে যাবেন মন্দিরে। যারা ওলা, উবের বা গাড়ি নিয়ে আসছেন, গাড়ি একেবারে মন্দিরের ভেতরে পৌঁছে যাবে। ওলা, উবের করে আসলেও মন্দিরের ভেতর অবধি পৌঁছে যাবে, কোনো পার্কিং চার্জ নেওয়া হয় না। মন্দিরের টাইমিং হলো সকাল 5:30 থেকে দুপুর 12:30 এবং বিকেলে 3টে থেকে সন্ধে 7:30 অবধি সকলের জন্য মন্দির খোলা থাকে। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরে ঢোকার আগেই মেন মন্দিরের পাশেই রয়েছে জুতো এবং ব্যাগ রাখার জায়গা। আপনি ছোট ব্যাগ, বাচ্চারা সাথে থাকলে তাদের জন্য দুধের বোতল বা আপনার ওয়ালেট অবশ্যই সাথে রাখতে পারেন। মোবাইলও আপনাকে এখানে জমা করে রেখে যেতে হবে। তো দেখুন, এখানে সবকিছু আমরা জমা করলাম। এরপরে আমরা যাচ্ছি পুজোর সামগ্রী সংগ্রহ করতে। আপনি যখন স্কাই ওয়াক দিয়ে আসবেন সেখানেও অনেক দোকান রয়েছে, সেখান থেকেও আপনি পুজো সামগ্রী নিতে পারেন, অথবা মন্দির প্রাঙ্গণের ভেতরে মন্দির চত্বরেই অনেক দোকান রয়েছে। দেখুন, আমরা একটি 50 টাকার সামগ্রী নিলাম, পূজা সামগ্রী। দেখুন এর ভেতরে কি কি রয়েছে। আপনি আপনার সাধ্য মতো কিনতেই পারেন। যদি আপনি মন্দিরের ভোগ গ্রহণ করতে চান তাহলে সকাল 10টার মধ্যে ভোগের কুপন সংগ্রহ করে নেবেন। দুপুর 12:30 থেকে ভোগ বিতরণ শুরু হয়। বন্ধুরা, এই দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মানব দরদী জমিদার রানী রাসমণি। কথিত আছে, কাশী যাত্রার আগে তিনি স্বপ্নে মা কালীর নির্দেশ পান। মা তাকে বলেছিলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গার তীরেই আমার মন্দির প্রতিষ্ঠা করো। সেই স্বপ্নাদেশ থেকেই 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিনে প্রতিষ্ঠিত হয় এই ঐতিহাসিক মন্দির। আজ প্রায় 170 বছরেরও বেশি সময় ধরে অসংখ্য ভক্তের বিশ্বাস ও ভক্তির কেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছে এই দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির। এখানে মা কালী পূজিত হন মা ভবতারিণী নামে। ভবতারিণী অর্থাৎ যিনি সংসারের দুঃখ, কষ্ট, বাধা, বিপত্তি থেকে জীবকে উদ্ধার করেন। চলুন এবার মায়ের দর্শনে যাই। মায়ের দর্শনের জন্য এই মেন মন্দির রয়েছে। এই মন্দিরে আপনি মোবাইল এবং ব্যাগ এবং জুতো এগুলো আগে জমা করেছেন। সিকিউরিটি চেকের পরেই আমরা ভেতরে প্রবেশ করলাম। এখন প্রচণ্ড গরম, পারলে একটু সকাল সকাল অথবা বিকেলের বা সন্ধ্যের আগে আপনি যাওয়ার চেষ্টা করুন, তাহলে একটু শান্তিতে আপনি মায়ের দর্শন করতে পারবেন। মায়ের দর্শন করার পর যে অনুভূতি হয় সেটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। হাজার হাজার মানুষের প্রতিদিন এখানে আসেন, কারো মনে প্রার্থনা, কারো মনে কৃতজ্ঞতা, কেউ আবার শুধু মায়ের চরণে মাথা ঠেকিয়ে একটু মানসিক শান্তি খুঁজতে আসেন। আমারও মনে হয় এখানে এলে
মনের ভেতরের অস্থিরতাটা যেন কিছুটা হলেও কমে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটাই মূল মন্দির। এখানে মা ভবতারিণীর বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। মূল মন্দিরের একদিকে রয়েছে নাট মন্দির। এখান থেকেও আপনি মায়ের মুখটি খুব সহজে দর্শন করতে পারবেন। আর অন্য পাশে রয়েছে রাধাকান্ত বা রাধাকৃষ্ণ মন্দির। আর গঙ্গার ধারে সারিবদ্ধভাবে রয়েছে বিখ্যাত দ্বাদশ শিব মন্দির। 12টি শিব মন্দির একসঙ্গে দেখতে সত্যিই অসাধারণ লাগে। আমি প্রত্যেকটা মন্দির ঘুরে ঘুরে সব মন্দিরে প্রণাম করে এসেছিলাম এবং মন্দিরের পূজারী সবাইকে চরণামৃত দেয়, সেটাও আপনারা গ্রহণ করতে পারেন। মন্দির চত্বরে আরও একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাসকক্ষ, শয়নকক্ষ। এখানেও আপনারা দর্শন করতে পারেন। মন্দিরের বাইরে বেরোলেই দেখতে পাবেন এই যে সাদা রঙের একটি মন্দির, এটি রানী রাসমণির স্মৃতির উদ্দেশ্যে নির্মিত। আর তার পাশেই রয়েছে সেই বিখ্যাত নহবতখানা, যেখানে একসময় মা সারদা দেবী বাস করতেন। বর্তমানে এটি মা সারদার মন্দির হিসাবে পরিচিত। আর একদিকে রয়েছে একটি সংগ্রহশালা, মিউজিয়াম এবং লাইব্রেরি। এখানে রানী রাসমণি, শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মা সারদার ব্যবহৃত বিভিন্ন ঐতিহাসিক স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে। সময় থাকলে অবশ্যই এটাও আপনি দর্শন করে আসবেন। আর দক্ষিণেশ্বর এসে গঙ্গার ঘাটে না গেলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। এই যে গঙ্গার ঘাট, এগুলো যখন পরিদর্শন করবেন, আপনি যদি মোবাইলে ফটোও তুলতে চান, তাই মন্দির থেকে বেরোনোর পর, মূল মন্দির থেকে বেরোনোর পর মোবাইল সংগ্রহ করে নিন এবং এই জায়গাগুলো, এই গঙ্গার ধারের কিছু ফটোও আপনি কালেক্ট করে নিতে পারেন। পাশেই রয়েছে লঞ্চ ঘাট, লঞ্চে করে আপনি বেলুড় মঠও যেতে পারেন এবং এই সময় আপনি আদ্যাপীঠের টাইমিংটা দেখে আপনি আদ্যাপীঠেও দর্শন করে আসতে পারেন। বন্ধুরা, দক্ষিণেশ্বর শুধু একটি মন্দির নয়, এটি বিশ্বাসের স্থান, ভক্তির স্থান, শ্রদ্ধার স্থান। এখানে এলে মনে হয় আমরা আমাদের শিকড়ের কাছে ফিরে এসেছি। আজকের দর্শন এখানেই শেষ করছি। মা ভবতারিণীর কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং জীবনের প্রতিটি কঠিন সময়ে শক্তি যোগান। কোনো কিছু যদি ইনফরমেশন দিতে মিস করলাম, তাহলে আপনারা কমেন্ট করুন, আমি সবাইকে রিপ্লাই করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন।